ফিরে বলতে পারেন আমাদের তো ভালোবাসলেন না, আপনারা তো এই বয়স কাটাই আসছেন, তাই না? আর আমার ছোট ছোট বন্ধুগান, প্রাণ প্রিয় ছোট ছোট বিভিন্ন স্তরের শিক্ষিত বন্ধুগণ আমার উপস্থিত আছেন আজকের পর্দার আড়ালে। আমার মা ও বোনেরা, সম্মানিতা মা ও বোনেরা, কোরআনের কথা শুনবেন, মানবেন, অনেক লাভবান হবেন। আমার প্রাণপ্রিয় স্যার, যার হাতে আমি অনেক কিছু শিখেছি, মফিজুর রহমান টিটু স্যার, আমার প্রাণপ্রিয় ব্যক্তি, অত্যন্ত নির্বিদয় মানুষ। আমি যতটুকু তাকে দেখেছি, আমরা তার হাতে 15 দিন ক্লাস পেয়েছি। তিনি আমার ট্রেনার ছিলেন। পিছনে কেউ আওয়াজ না করে প্লিজ। তিনি অত্যন্ত আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। অত্র এলাকার সুশীল সমাজ, শিক্ষিত বন্ধুগণ, বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আমি সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে উজাড় করা মহাব্বত, প্রাণ ঢালা অভিনন্দন, সালাম, ভালোবাসা জ্ঞাপন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পান্তাডুবি ফরকানিয়া মাদ্রাসা উদ্দিকে ওলামায়ে কেরাম, শিক্ষক বৃন্দ, ইমাম সাহেব আছেন, আমার শ্রদ্ধা ইমাম সাহেব আছে। 3 বছর এলাকায় আসছে। জিজ্ঞেস করলাম, বুড়া বয়সে নাজিরপুর থেকে আসছে। তিনি আপনাদের ইমাম, তাকে সম্মান করবেন, আলেমকে সম্মান করবেন, ভালোবাসবেন। ভালোবাসা কে দেবে? আল্লাহ। যাই হোক, আমার স্যারের আব্বাজান অসুস্থ, মা অসুস্থ, তার ভাইরা আমার কাছে দোয়া চেয়েছেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইউনুস, হাফেজ ইউনুস, তিনি দোয়া চেয়েছেন। আমি একজন মারা গেছেন, আমি একজন কোরআনের ছাত্র, তাফসীরের ছাত্র। বন্ধু, এখন রাত্রে অনেক রাত পড়ালেখা করি, আপনাদের সামনে কে বলবো, কি বলবো আমি নিজেও জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানাল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, কি বলবো নিজেও জানি না। যতটুকু আমার আল্লাহ, আমার মাওলা, আমার রব যতটুকু কথা আমাকে বলার তৌফিক এনায়েত করবেন, তার থেকে আমি বেশি কিছু আপনাকে দিতে পারবো। বুঝতে পারছেন? যাই হোক বন্ধুগণ, আমরা আনুষ্ঠানিক কথাগুলো বললাম। এখন আমরা বলতে চাচ্ছি, শুকরিয়া করবো কার? কেন কেন করবো বলুন তো? খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। শুকরিয়া করব ওই মহান মনিবের দরবারে, যে মালিক আপনাকে আমাকে মানুষ বানাইছেন, যে মালিক আপনাকে আমাকে ছাগল বানান নাই, গরু বানান নাই, সিংহ বানান নাই, মাছ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আরো করি, কারণ আমাদের নবীর নাম কি বলুন তো? সকলে বলুন। আরে সব তো হবে, আমরা আসছি সবের উদ্দেশ্যে। সকলে বলুন, আমাদের নবীর নাম কি? যে নবীকে সৃষ্টি না করলেন, কথা বলেন, বলে মাহফিল আছে। যে নবীকে সৃষ্টি না করলেন, তামাম জাহান, আসমান জমিন, পৃথিবী যা কিছু আছে কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর জন্য আমরা শুকরিয়া আদায় করি, তার উম্মত হতে পেরেছে জন্য আলহামদুলিল্লাহ। শুকরিয়া আর একটু করে নিই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান ঘরে সন্তান বানাইছেন। কার ঘরে? কার ঘরে বন্ধু? যদি আল্লাহ আমাকে কাফের বানাইতো, আপনাকে কাফের বানাইতো, আমরা কি জীবনে এখানে আসতাম? জীবনে আসতাম? কথা শুনতাম? এই কোরআনের কথা বলতে আসতে পারতাম এখানে? সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মুসলমানের মতো বড় নিয়ামত দান করেছে। আজ আমরা মুসলমান পরিচয় দিতে পেরেছি ওই মহান গরিবের দরবারে। বিস্তীর্ণ আকাশ জমিনের মালিকের কাছে আমরা সমস্বরে চিৎকার করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা আমাদের মহান গরিবের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। সম্ভাবনা নহে বর্ণনা অগম, সম্ভাবনা নহে বর্ণনা অগম, যেমন তুমি আসো হে গুণী, যত গুণ গান গাই ততই উর্দে তোমার ঠাই। সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ কি বলে দেখেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ আল্লাহ করে বলবেন না فَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ ذِئْنَا بِمِثْلِهِ কোরআন কি ভালো লাগে? ভালো লাগে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতাহুম ঈমানা। আল্লাহ বলছেন ইযা তুলিয়াত আলাইহিম। আল্লাহ বলেন কি, হে রাসূল আপনি বলে দিন तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রর পানিগুলো যদি কালি বানানো হয় আর আমার রবের, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন কালেমা লেখা শুরু করে দেওয়া হয়, তার প্রশংসা শুরু করে দেওয়া হয়, লিখতে লিখতে মানুষ শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, तमाम পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে। গাছগুলো যদি কলম বানানো হয়, পৃথিবীর যা কিছু আছে, গাছ বলো, পানি বলো, মানুষ বলো, সব কিছু শেষ হয়ে যাবে। আমার রবের কালিমা লেখা, আমার রবের প্রশংসা বলা, আমার রবের ব্যক্তিত্ব বলা, আমার রবের হুকুমত দিয়া পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। কে বলছেন? চিৎকার করে বলুন। কে বলছি? আমার কথা, আমার কথা। কে বলছেন? এই কোরআন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস ওয়াল মাউইজাতুল হাসানাহ। সুবহানাল্লাহ। একটু রিকোয়েস্ট করব বন্ধু আপনাদের কাছে, একটু কথা বলতে হবে, একটু কথা বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলে আমাকে শান্তি পাই যে আপনারা বুঝতে পেরেছেন। আজ বইসায় থাকলেন চুপ করে, দেখবেন আল্লাহ বলছেন যে ছাত্রটা ওয়ালাউ দিনা বিমিথলিহি মাদাদা, আমি কথাটা শেষ করিনি, এরপরও যদি আরো কয়েকটা সমুদ্র মহাসমুদ্র আনা হয়, আমার রবের কালেমা লেখা লিখে কেউ শেষ করতে পারবে? পারবে? আমি পারবো? সাইদি পারছে, মিজারি পারছে, আজারি পারছে, মামুন হক পারছে। বাংলাদেশের বড় বিখ্যাত আলেম যিনি আছেন তকি উসমানী রহমতুল্লাহ আলাইহি, ভারতের, পাকিস্তানের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় আলেম, কত বড় আলেম, জবরদস্ত আলেম। করদাবি মিশরের প্রেসিডেন্ট, মিশরের যিনি আজহার ইউনিভার্সিটির যিনি ডিন আল করদাবি, বিখ্যাত আলেম। এদের সামনে আমার কিছুই না, তিনি পারছেন, পেরেছেন। যত বড় মুফাসসির দুনিয়া আসছেন, পৃথিবীর কোন মুফাসসির কোরআনের কথা, কোরআনের বাণী লিখে বলে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে? কি বলছেন? হয় বলছেন? কি বলছেন? হয় বলছেন? ও মুরব্বী, হাদিস আপনার দেখে মনে পড়ছে, যারা মুরব্বী আছেন একটু হাসাই নিয়ে, হাসতে হবে না? হাসবেন। লা ইয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু
কাসীরা। আল্লাহ বলছে বান্দা হাসো না, হাসার দুনিয়ায় তামসা করার সময় নেই। কেন? টাইম ইজ টাইড ফর নট, ইট ইজ ভেরি বিকট টাইম। ও মুসলমান, ও মুসলমান, তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ তাআলা ওয়াজাতে সৃষ্টি করেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তার ইবাদত করা। কি করা? তার ইবাদত করা। রাসূলের সামনে এক বুড়ি আসলেন। হাদিস, আমি কোনো কিচ্ছা কাহিনী বলতে পারি না বাবা, মনে কিছু নেবেন না। আমি মানুষের সামনে কোনো কিচ্ছা কাহিনী বলতে পারি না, কারণ অনেক ইলম শিখছে, আল্লাহ শিখেছে। আমার ওস্তাদ 12 জন ওস্তাদ মদিনা ইউনিভার্সিটি পড়ে আসছে, 2 জন আজহার স্টুডেন্ট, আজহার ইউনিভার্সিটি পড়ে আসছে, সব ডক্টরেট। এইসব ওস্তাদের কাছে লেখাপড়া করেছি বন্ধু, যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনবেন তো? কে কে উঠে যাবেন? হাত জাগান দেখি। উঠে যাবেন কে কে? উঠে যাবেন কে কে? আহা, কথা বোঝে না। আমি তো ভাই ইংলিশে কথা বলি নাই। উঠে যাবেন কে কে? করবেন না তো প্লিজ। আমি আপনার কাছে আসছি দুইটা কথা বলার জন্য আসছি। এটা আমাকে সময় দিবেন, আপনার সময় নেবেন। আমি চাচ্ছি যে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এখন থাকবেন কে কে? হাত জায়গায় দেখে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আজহারির ভাই মিজানুর রহমান আজহারির আলোচনা শুনছেন? শোনেন, শুনবেন, তার কথার অনেক রস আছে। রস আছে না? যুবক ভাই, ইয়াং জেনারেশনের জন্য তার জন্য অ্যাসেট এটা বাংলার জমিন, আলহামদুলিল্লাহ। কারণ আমি লেখাপড়া করছি তামিল মিল্লাত মাদ্রাসায়, আমার ওস্তাদ আছেন দারুন নাজাত মাদ্রাসার ওস্তাদ আছেন। সেই সব মাদ্রাসার লেখার মান পিসপুরের একটা ভালো মাদ্রাসার মান এক হবে? কথা বলুন, কথাটা উদাহরণ বলছি, এক হবে? গ্রামের একটা মাদ্রাসা আর শর্ষিনী মাদ্রাসা কি এক হবে? কথা বলুন। চরমনাই মাদ্রাসা একটা ইউনিয়নের মাদ্রাসা এক হবে? কারণ ওখানে ওস্তাদ একটু হাই ভিআইপি, তাদের এলেম চর্চা, জ্ঞান, বুদ্ধি অনেক ঊর্ধ্বে। বন্ধু দেখ, কথা বললাম কেন? ওই মুরব্বীকে হাদিসটা মনে পড়েছেন, বলতে হয় এখন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, একজন সাহাবী বুড়া মানুষ রাসূলের সামনে আসলেন। নবীজি বললেন, কে সাহাবী? লা ইয়াদখুলুল জান্নাতা, তুমি তো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুড়ো চোখ থেকে পানি এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার কি অপরাধ ইয়া রাসূল? কেন আমি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বলেন, কি আমার সাহাবী, তুমি শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা শাইখুন, কোন বৃদ্ধ লোকরা জান্নাতে যাবে না। সমস্ত লোকে যারা জান্নাত যাবে সবাই 16 বছর 27 বছর বয়সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে চাই? কে কে চাই দেখি তো একটু, কে কে চাই? আল্লাহকে দেখান মিয়া, দুই হাত উপরে করেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন বলুন। যাই হোক বন্ধু, হাদিস আন আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর সামনে, এটা তো গ্রাম নাকি? এটা গ্রাম না, না শহর? বলুন বাবা, কথা বলবে, আমার দিকে তাকান, আমি কি বলছি। আমরা স্টুডেন্ট, আমি যখন ক্লাস নিই, আমি আর ছাত্রকে বলছি, বাবা যদি কোনো কথা বলো আমি ক্লাস থেকে চলে যাব, তোমাদের কিছু বলতে হবে না। কারণ এটা কিসের মধ্যে জানেন? এই জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা আমি আপনি দেখতে পাই না। রাসূল বলেন কি, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস বলতে হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, ও আল্লাহর নবী সাহাবীরা তোমরা শুনে রাখো, যেখানে বা যে স্থানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের চতুর্দিকে বেষ্টন করে রাখে। কেন? এখানে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, এখানে কোনো কথা বলতে যাবে না। এই জায়গাটা জান্নাতি করে, এগুলো কি জান? এই জায়গাটা এখন কিসের জায়গা? জান্নাতের জায়গা। কেন? কোরআনের কথা বলা হয়। আল্লাহ বলছেন
যখন তোমরা কোরআনের আয়াতে শুনবে, ইযা কুরিয়াল কোরআন, ইযা কুরিয়াল কোরআন, যখন কোন কোরআনকে পড়বে, ফানসিতু লাহু, তো শোনো। কি করো? কথা বলবে। প্লিজ ওখানে হাঁটালি করে কেন করে? কথা বলা যাবে না, তোমরা কোরআনের কথা শুনবে। এখানে আমরা যারা আছি, কিছু মুসলিমের ভাই আছি, যারা আছি কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, কোনো কথা বলা যাবে না। তা বলছিলাম হাদিসটা কি শুনুন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন গ্রামের থেকে। আর একটু উদাহরণ দিই, বুঝবেন ভাইরা আমার। একটা লোক শহর থেকে আসে, তার চেহারার আট, আর গ্রাম থেকে একটা লোক কাজ বাজ করে, তার চেহারা আট কি একরকম হয়? কিনা বলেন? একরকম হয় না। কারণ শহরের লোকটা এসিতে থাকে, ঘর এসি, বাড়ি এসি, গাড়ি এসি, অফিস এসি। আর এই গ্রামের লোকটা কি করে? সর্বক্ষণ ধরে মাঠে ময়দানে কাজ করে, তার চেহারা আর শহরের চেহারা এক হবে না। হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত তাকালেন। বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা নবিয়্যাস সাদাক্তা। হে আল্লাহর রাসূল, আপনি কি নবী সত্য? নবীজি বলেন, নাম, হ্যাঁ আমি নবী। আনা আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, আমি আব্দুল্লাহর বেটা মুত্তালিবের নাতি। আমি আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী, তাতে কোনো সন্দেহ নাই। আপনাদের কোনো সন্দেহ আছে কিনা বলুন? সন্দেহ করেন নাকি বলুন? যদি কোনো ব্যক্তি দুনিয়ায় বসে আমার রাসূলের নামে নিয়ে সন্দেহ করেন, সে কাফের। সে কি? কোরআনের কথা বলতে দাও না তোমরা? 17 বছর কোরআনের কথা বলতে দাও না আলেমদেরকে, ঠিক না বেঠে? ওলামায়ে কেরামকে জেলে মারছো, ফাঁসিতে মারছো, কোনো কথা বলি নাই। কারণ শুধু দেখছি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় দিয়েছেন আমাদেরকে, সমস্ত ওলামায়ে করেন, কওমিয়া বলেন, আলিয়া বলেন, যে কোনো প্রকার বলেন, শর্ষিনা বলেন, চরমনাই বলেন, সবাই এখন এক ধারছে আমরা কোরআনের কথা বলতে আসি। কোনো বাধা নাই। বাধা আছে? বাধা আছে? আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের কাছে বেদুইন আসলেন। নবীজি দেখে বুঝতে পারছেন এই লোকটা গ্রাম থেকে আসলেন। কারণ আমি উদাহরণ দিয়েছি, গ্রামের লোক আর শহরের লোক এক ধরনের ন্যায়, বুঝ ব্যবস্থা এক না। নবীজির সামনে আসছে, এই বলে, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? অত পরিবেশ বোঝে না কিভাবে রাসূলের সাথে কথা বলতে হয়। নবীজি ঘরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীজি ঘরে বসে আছে। কাফেররা দেখে মুহাম্মদ কি করে? নাউজুবিল্লাহ বলেন। কোন ঘরে, কোন ভাইয়ের ঘরে, বোনের ঘরে রাত্রে দিনে উকি মারা জায়েজ নাই, হারাম হারাম হারাম। মানতেন? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, হে রাসূল, আপনাকে যারা দূর থেকে মুহাম্মদ বলে ডাক দেয়, মুহাম্মদ বলে ডাক দেয়, তাদের কথা আপনি সাড়া দিবেন না। মনে করছেন না? আমার সম্মানিত চেয়ারম্যান স্যার এখানে আছে না? তার নাম রয়েছে হিদায়াতুল ইসলাম। উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে। এখন আমি তার নাম ধরে ডাক দিই, নাম নিলাম না, ডাক দিলাম, তুমি মনে কষ্ট পাবেন? একটু পাবে কিনা বলুন? পাবে কিনা বলুন? যিনি যাকে সৃষ্টি না করলে তিনি तमाम আখির জামানার নবী সাইয়্যিদুল কারনাইন ও সাকলাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরব জাহান নয়, तमाम পৃথিবী নয়, কুল কে জান্নাত জাহান্নাম সমস্ত মালিক আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানব হিসেবে। সেই মানবের সামনে যদি বলে মুহাম্মদ, কষ্ট লাগে না? এই জন্য বলবো এইখান থেকে আদব শিখতে হবে। আদব কি? আদব কি? আদব কি? আলেমকে দেখছেন সামনে আসপাশে, আলেমকে দেখছেন, হুজুর বিনীতভাবে একটু কথা বলতে চাই, এটা কেমন হয়? এই একটা প্রশ্ন। হুজুর কাজটা এভাবে করেন আপনি, এটা একটা প্রশ্ন। কথা কথা কোনটা? দুইটি। হুজুর এটা করলে কেমন হয় দেখেন তো প্লিজ। হুজুর কাজটা আপনি এইভাবে করেন, এটাও একটা কথা। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে কখনো কাল বন্ধু
কি ভাষায় কথা বলবেন না, কোন ভাষায় কথা বলা যাবে আল্লাহ না করে দিয়েছেন। কারণ হলো যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো যে নবীদের ওয়ারিস, এদের সাথে বেয়াদবি বিষয়ে কথা বলা যাবে না। এদের সাথে কথা বলতে গেলে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর নমনীয় ভাবে কথা বলতে হবে, আদবের সাথে কথা বলতে হবে, যাতে ওই লোকটা কথা শুনে, আপনার কথা শুনে, ব্যবহার শুনে যে বলতে পারে লোকটা খুব ভালো লোক। যাই হোক, এখান থেকে হাদিসে শিখতে পেলাম কোন আলেমদের সাথে বেয়াদবি করা যাবে, হোক সে ছোট, হোক সে তলেবুল ইলম, হোক সে মাদ্রাসা ছাত্র, হোক সে আলেম, হোক সে ইমাম, হোক সে খতিব, সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, কি হবে না? পাইছেন? কারোর সাথে কোনো বেয়াদবি কথা বলা যাবে না বন্ধু, বিলকুল হারাম, বিলকুল কি হারাম। কারণ আলেমরা নবীদের ওয়ারিস। ওই সাহাবী বলেন কি, ইয়া মুহাম্মদ, ইসলাম কি? গ্রাম থেকে আসছে তো এই বলতেছ। নবীজি বললেন কি, আল্লাহ তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। নবীজি বলেন কি, আমার সাহাবী শুনে রাখো, ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিদাইনি ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার সাহাবী, তুমি গ্রাম থেকে আসছো বুঝতে পারছি, তোমার প্রশ্ন ধরে বুঝতে পারছি, শুনে রাখো, তুমি আল্লাহ ছাড়া কাউকে মানবে না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমরা শরীক করি কি করি না? আমরা শরীক করি না, অনেক শিরক আছে, ওই বিষয়ে আমি আলোচনা করতে যাই না। লা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুতেই আল্লাহর সাথে শরীক করা যাবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে নিয়ে কখনো কাল কোনো বিষয় নিয়ে ত্রুটিপূর্ণ কোনো কথা বলা যাবে না। কারোর সাথে কোনো কথা বলতে গিয়ে জানি শরীক না হয়ে যায়, সেদিকে আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর বললেন, মুহাম্মদ এরপর কি আছে? নবীজি বললেন, এরপরে শোনো, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, শিরক করবা না। বলে মানলাম। ইয়া রাসূল এরপর কি আছে? অত সুমু রমাদান, সামনের মাসটা কি মাস সে বিষয়ে আমার আলোচনা আছে, শুনবেন, নোট করে নিয়ে আসতে যাবেন না, অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে। আমার ভাইরা, নবীজিকে বলল কি, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন। নবীজিকে বলা হলো, রাসূল এরপর আমি কি করব? ঈমান আনলাম, তারপর আমার কাজ কি? বলছে যে নামাজ আদায় করবাম, আকিমুস সালাত, নামাজ আদায় করবাম, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবাম, অতাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা, ওয়াল হাজ্জুল ফিল বাইতিল্লাহ। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাগুলো বলছেন, বাড়াবো না, কমাবো না, ছাড়বো না, আর ছেড়ে দিব না। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে 5টা কথা বলেছেন, আমি 5টা কথা আমল করব আমার জীবনে, আর বেশি বাড়াবো না, কমাবো না। আমি এগুলো আমল করলে কি জান্নাতে যেতে পারবো? নবী বলেন, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। এখন শিখতে হবে সেই 5টা কি বলুন আবার। ঈমান, আপনারা কথা বলবেন না, ঈমান বলুন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? এই 5টা সবাই পারি তো? পারি তো সকলে? আমার মা বোনদেরকে বলবো, মা কথাগুলো আপনারাও শুনবেন, কারণ এখানে আলোচনা করতেছে, আমার মা বোনদেরকে বলা দরকার। আমল নেই তো দুনিয়ায়, আহা, বাজারে গেলে দেখা যায় মা বোনদের অবস্থা। ও বিষয়ে একটু আলোচনা টাচ দেবো ইনশাআল্লাহ। এখন কি করলেন? ওই সাহাবী যখন চলে যায়, আল্লাহর নবী বলেন কি, আমার সাহাবীরা
কোন ব্যক্তি যদি জান্নাতি লোককে দেখে আনন্দ পেতে চাও, কোন ব্যক্তি যদি জান্নাতি লোকে দেখতে আনন্দ দেখতে চাও, কোন ব্যক্তি যদি জান্নাতি কি দেখে আনন্দ পেতে চাও, সেজন্য এই লোকটাকে দেখে রাখে। সুবহানাল্লাহ। এর মানে কি? ওই লোকটা বলো কে? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি যা বলেছেন আমি মেনে নিলাম, বাড়াবো না কমাবো না। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, এই সাহাবী চলে গেছে, তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও এই লোকটাকে তোমরা দেখো না। বলেন সুবহানাল্লাহ। কথা সামনে বাড়াবো, কথা বলবো না ঘুমায়? ঘুমাসে নাকি? এখন আমার মূল পয়েন্ট আমি আলোচনা আসি। এতক্ষণ বললাম একটু অন্য বিষয় বন্ধু, এখন আমার মূল আলোচনা আজকে আসি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। শুকরান লাক। এই দুটি আয়াত থেকে আজকে কিছু কথা বলবো। এ প্রসঙ্গে হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال أمك ثم من قال أمك ثم من قال أمك ثم من قال أبيك رواه متفق عليه। এই একটা হাদিসের আলোকে আর দুইটা কোরআনের আয়াত বলেছি, এই সম্পর্কে আজকে আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার হক বর্তমান জমানায় ইসলাম সমাজে কি প্রয়োজন, ইসলাম এবং সমাজ, ইসলাম কি বলছে, সমাজ কি চাচ্ছে, যুগোপযোগী আলোচনার আজকে মূল থিম। সুতরাং বন্ধুগণ, আমি আজকে আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈল থেকে আলোচনা করলাম, দুটি আয়াত তেলাওয়াত করলাম। এই দুটি আয়াতের তেলাওয়াত করলাম, এর আলোকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদিসটার নাম বললাম আবু হুরায়রা। কি নাম বলুন তো? তার আগে আমি একটু শাব্দিক অর্থ বলিনি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ করলেন
আমার রব বললেন আল্লাহ তা'বুদু, একমাত্র ইবাদত করতে হবে কার বলুন? লিল্লাহি তাকবীর। ইবাদত কার চলবেন? আইন কার চলবেন? সংসদ কার চলবেন? ব্যক্তি কার অধীনে চলবেন? রাষ্ট্র কার অধীনে চলবেন? চলে চলে তো চলেন না কেন আপনারা? ভোট দেবেন কারে? রাজনীতি আলোচনা করতে চাই না, যাক আপনার ব্যাপার। তবে আপনার আইকিউ, আপনার ব্রেন, আপনার জ্ঞান কাল কিয়ামতের মধ্যে আল্লাহকে সব জবাবদি করতে হবে। বান্দা, দুনিয়ায় তুমি কাকে সাপোর্ট করেছিলা? বামপন্থী না ডানপন্থী? আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, কোন পন্থীকে তুমি সমর্থন করেছিলে? আচ্ছা, চেয়ারম্যান বললো সে 20 বছর এলাকার চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান 20 বছর এলাকার সমাজসেবামূলক কাজ, আলহামদুলিল্লাহ। একদম, যাই হোক, আমি বলতে বুঝছি তাইলে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি তাকে আল্লাহ তাআলা সামনের ভবিষ্যৎ দিন সুন্দর কাজ করার তৌফিক দান করেন, আমিন বলুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আহা, এই বিষয়ে নিয়ে আলোচনা আছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতাকে ইহসান করো, দয়া করো, মহাব্বত করো, ভালোবাসো। তুমি তোমার পিতামাতাকে জানাহাতুল্লি মিনার রাহমা, রহমতের হাত বিছিয়ে দাও। জানাহাতুল্লি মিনার রাহমা, ভালোবাসা পরশ বিছিয়ে দাও। কার জন্য? পিতামাতার জন্য। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, দুইজনের ভিতরে যদি একজন বা দুই ব্যক্তি যদি বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা, এক আও কিলাহুমা, একজন অথবা দুইজন, ফালা তাকুল লাহুমা, পিতামাতাকে ধমক দিবে না, ধমক দিবে না। বুড়ারে বুড়ো বলে, বাবারে বুড়ো বলে, মা হয়ে যায় বুড়ি, শ্বশুর শাশুড়ি আম্মা জান আব্বা জান হয়ে যায়, ঠিক না বেঠিক? সে বিষয়ে আছে কথা বলবো ইনশাআল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আর আল্লাহ বলেন কি? ফালা তাকুল লাহুমা, তাদেরকে কথা বলো না, উফফিউ, যাতে তারা কষ্ট হয়ে বলে আহারে আমার সন্তানটা আমাকে এভাবে কেন কথা বললো, কেন কষ্ট দিল, এভাবে কোনো কথা বলা যাবে না। আকুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সাথে কথা বলবে তুমি উত্তম ভাবে, আদর্শ ভাবে, ভদ্রের সাথে, আদবের সাথে কথা বলবে, ঠিক না বেটি? এই গেছে ভাব অর্থ। হাদিস যেটা বললাম, এই হাদিসে বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি সাহাবীর? সকলে বলতে হবে সাহাবীর নাম কি? আবু হুরায়রা প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এই সাহাবী এক নয় দুই নয় 5374টি হাদিস, 5574 হাদিস বুখারী শরীফে নিয়ে আসছেন। তিনি একদিন কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুলে যাই, আপনি যা বলেন আমি ভুলে যাই, আমি ভুলে যাই। নবীজি বললেন কি, আবু হুরায়রা, একটা রুমাল নিয়ে আসো। নবীজির সামনে একটা রুমাল আবু হুরায়রা পাতলেন। নবীজি যখন আবু হুরায়রা কি করলেন, রুমাল পাতলেন। নবীজি কি করলেন, আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রুমালটা ধরো হাতে। আবু হুরায়রা ধরলেন হাতে। নবীজি কি যেন উপরে ফু দিলেন আর বললেন, এটা গুটাই রাখো, গুটিয়ে তোমার বুকে চাপ দিয়ে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভাইরা আমার, যেদিন থেকে নবীজি আমার এই রুমালটাকে কি করলেন, ফু দিয়ে আমাকে বললেন, দোয়া করে দিলেন, সেই দিন থেকে আমি আর জীবনে কোনো কথা রাসূলের বলতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু হুরায়রার মা, এই আবু হুরায়রা তার জীবনেতে পাওয়া যায় তিনি কি করতেন, তিনি ইসলাম কবুল করে নাই। প্রথম
জীবনে তিনি ছিলেন কাফের। কি ছিলেন বলুন তো? আবু হুরায়রা কি ছিলেন বলুন? কাফের ছিলেন, মুসলমান হয় নাই। মুসলমান না হওয়া পর্যন্ত একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে দেখলেন কি আবু হুরায়রার গায়ে কোনো জামা নাই। কি নাই? জামা নাই। একটা সারা পরে আসলেন। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তোমার এই অবস্থা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমার মা আমার ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দিয়েছে। আপনার আমার জীবনে কি তা হয়েছে? কথা বলতে হবে বন্ধু, হয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগান, আমার মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, আপনার আমার জীবনে আজ পর্যন্ত একটা জিহাদও করি নাই। করেছি? মাঠে গেছি, তলোয়ার লাগাইছি, রাত দিন না খেয়ে আসি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর ঘরে এক নয় দুই নয় 3 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলতো না। সাহাবায়ে কেরাম বলতেন, মা আম্মা জান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও আম্মা জান, আপনারা কি খেতেন, কি খাইছেন বলেন তো? আল্লাহর রাসূল, সাহাবীরা তোমরা শুনে রাখো, নবীজি যখন দিনের কাজের জন্য চলে যেতেন, এক নয় দুই নয় 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন 10 দিন রাসূল আসতেন, আমাদের খাবার কিছু ধরতো না, কারণ রাসূল কোনো কাজ করতে পারতেন না। একটা খেজুর, 2টা খেজুর বা ছাগলের একটু দুধ আমরা খেয়ে জীবন ধারণ করতাম। কত কষ্ট করছে সাহাবায়ে কেরাম। আপনি কি মনে করেন বন্ধু? আহা, আজ হুজুররা খায়, আরেকটা পেলে আরেকবার খাবো, খাইছে আরেকটা আরো দাওয়াত দান খায়, কিন্তু আমার নবী এই হাদিস কয়দিন পালন করতেছি আমরা বলুন তো? আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নয় 2 নয় 3 মাস পর্যন্ত তার ঘরে আগুন জ্বলতো না। কয় মাস? কয় মাস? একটা, 2টা, 3টা খেজুর খেয়ে রাখতেন। আয়েশা সিদ্দিকা অন্য হাদিসে বলেন, আমার রাসূল সাহাবীরা শুনে রাখো, এমনকি এমন এক গেছে খেজুরও পেতাম না, আমাদেরকে গাছের ছাল, গাছের বাকল, গাছের পাতা খেয়ে রয়েছে জীবনে। আহা, সাহাবী এত কষ্ট করছে। আমার ভাইয়েরা, আমি যেগুলো বলতেছিলাম যে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আমি দেখেছি মসজিদুন নববীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার অপর দিকে, পূর্ব দিকে, সেখানে একটা উঁচা জায়গা আছে। আমি আজকেও খেয়াল করছি জায়গাটা। এই জায়গাটা উঁচু কেন বলুন তো? ঈদগাহ ময়দান। ওটা কি? স্কুল মাঠ, তাই না? আমার ওই কথা মনে পড়ে গেছে। কোন কথা? আমি যখন মদিনায় ঢুকলাম, ঢোকার পরে আমি দেখলাম যে আমি যাব আইনাল আহলে সুফফা ফিল মাকাম, আইনাল আহলে সুফফা ফিল মাকাম লিমাদা, আমি দেখব। কারণ আমার ভাইরা শুনে রাখুন, ওই জায়গাটায় আহলে সুফফা ওয়াল জামাতেরা, আহলে সুফফা ওয়াল জামাতেরা কি করতেন? 70 জন সাহাবী আল্লাহ রাসূল তার কথা শোনার জন্য সাহাবায়ে কেরাম চাতক পাখি তাকাই থাকতেন। নবীজি কোন কথা বলেন, নবীজি কি আমলের কথা বলেন, নবীর উপর কি নাজিল হয়ে যায়, এইগুলো শোনার জন্য সর্বদাই রাসূলের সামনে তারা সব সময় থাকতেন। আহা, পরে আমি দেখলাম আমার এক ভাই বল, ভাই উই, আমার বাঙালি ভাই উই, আমি দেখলাম যে এই জায়গাটা খুব এত বড়ই হবে, এত বড়ই হবে, এর উঁচু আছে জায়গাটা। এই বসলাম, ওখানে বসে যে দোয়া করা, সে দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ। কারণ ওখানে সাহাবায়ে কেরামের রক্তের চোখের পানি ওই জমিনে এখনো বিদ্যমান, সুবহানাল্লাহ। সুতরাং যারা সুযোগ পাবেন, যারা মক্কায় যাবেন, মদিনায় যাবেন, মদিনার পিছনে জায়গাটা একটা উঁচু জায়গা আছে, ওই জায়গাটা বসে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ কবুল করবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকল যাওয়ার তৌফিক দেন, তো আমিন বলি। আল্লাহর ঘর না দেখাইয়া আল্লাহ দুনিয়াতে কাউকে না নেয়, বলেন আমিন বলুন, চিৎকার করে আমিন বলুন। আমার ভাইরা, নবীজির সামনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন। কি দোয়া করব? আল্লাহ
আল্লাহুম্মা হাদানা উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে ইসলামে কবুল করে নাও। কে বলছেন? কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বলার সাথে সাথে আবু হুরায়রা দৌড় মারলেন। সাহাবায়ে কেরাম বললেন, আবু হুরায়রা নরম ভদ্র ছেলে, কারোর সাথে বাজায় না, কারোর সাথে ঝগড়া করে না, কারো কোনো কথা ধরে না। আজকে আবু হুরায়রা দৌড়ায় কেন? কারণ কি বলে? আবু হুরায়রা বলে কি, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দেখবো আমার রসুলের দোয়া কবুল হয়েছে না, আমি আগে যাই আর আমার মায়ের দোয়া কবুল হয়েছে আমি দেখবো। আমার ভাইরা কিতাবে লেখা হয়, কিতাবে লেখা হয় কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নাড়াঘাট করলেন। করাঘাত করার পরে মা বললেন, বাবাজি আমি যখন তোমাকে মারলাম আমার বড় আফসোস হলো, আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই, আমার ছেলে গেছে দোজাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানাইছেন তার দরবারে গেছে, খারাপ জায়গায় যায় নাই, আমি কেন আমার সন্তানকে মারলাম? এই কথা বলার পরে আবু হুরায়রা কি করলেন? মাকে বলেন, মা তোমার চুলতে পানি পড়ছে কেন? বলছে, মা বাবা শুনে রাখো, তোমাকে মারার পরে আমি গোসল করলাম, চলো চলো নিয়ে চলো আমাকে রাসূলের দরবারে নিয়ে চলো, আমি রাসূলের দরবারে যাব, গিয়ে আমি মুসলমান হব। কারণ হলো যে আমি যে ভুল করেছি এই ভুলটার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে আসলেন। মাকে আনার পরে তার মার কাছে রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার আলে মা ও বোনেরা শুনে রাখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু হুরায়রার কথা বলছি আমি এখন। সে আবু হুরায়রা বর্ণনা করেছেন, ক্বালা রাজুলুন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল আমি কার খিদমত করব? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? নবীজি বললেন কি, তুমি তোমার খিদমত করবা, কার বলছো? বলে হ্যাঁ। রাসূল বলেন, ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা উম্মুকা সুম্মা ক্বালা আবিকা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? বলছে, তোমার মা। কার কথা বলছে? কার কথা বলছে? সেই মায়ের কথা আপনি আমি মানি কিনা বলুন, মানি কিনা বলুন। মাকে কি করে বৃদ্ধাশ্রমে রেখে যায়? আমি ঢাকায় থাকি, আমি জানি। আমার ভাইরা, মা যখন বুড়ো হয়ে যায়, ও বাবা, ও মা, ও মেয়েটা শোনো, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো, ধমক পরে আমি পারবো না, হয় কি হয় না? আপনাদের সমাজে আছে কি আছে না? আমার ভাইয়ের আমি বলে যাব, কোরআন সাক্ষী রেখে বলে যাব, জীবনে যদি কেউ বড়লোক হতে চান, সম্পদ সাথী হতে চান, ধনী হতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার মা বাবার খেদমত করো। মায়ের এক ফোঁটা পানিতে কত দাম! মায়ের এক ফোঁটা পানি গভীর রাত্রে যদি বলে, আল্লাহ আমার ছেলেটা, আমার মেয়েটা অসুস্থ, তুমি কবুল করে নাও, অসুস্থ বানাই দাও। আল্লাহ বলে, বান্দারে যখন মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নি। আমার ভাইরা,
আমার বাবা নাই, আমার মাও নাই, আমি বুঝি মা ভালোবাসা কি। মার যে কত ভালোবাসা, মায়ের কত ভালোবাসা, মা যে কত সম্মানিত, সেটা আল্লাহ রাসূল বলে গেছেন। আমার সাহাবী শুনে রাখো, যদি তোমার মা বেঁচে থাকে তুমি তোমার মার কাছে জান্নাত আদায় করে নাও। মায়ের পার দিতে জান্নাত কে বলেছেন? রাসূল বলেছেন। আমি বলবো বন্ধুরে, মাকে ভালোবাসো, ইজ্জত বেড়ে যাবে। মাকে ভালোবাসো, সম্মান বেড়ে যাবে। মাকে ভালোবাসো, তোমার আমল আখলাক বেড়ে যাবে। মাকে ভালোবাসো, তোমার বরকত হয়ে যাবে। মাকে ভালোবাসো, চাকরি হয়ে যাবে। মাকে ভালোবাসো, তোমার যা চাওয়া পাওয়া সব দিবে কে দিবে? তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার খিদমত করব? নবীজি বলেন তোমার মায়ের। এরপর কার? এরপর সাহাবী বলেন এরপর কার? রাসূল বলেন তোমার মায়ের। এরপর সাহাবী বললেন এরপর কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মায়ের। তৃতীয়বার বলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার আমি হক আদায় করব? নবীজি বললেন তোমার পিতা। মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? তাই বলবো মায়েরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, যারা মার কথা শুনতেছেন, আপনার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? নবীজি একবার গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। হাদিস, আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিলেন গারে হেরায়। আমি বন্ধু ওই গাড়ি হেরার ওঠায় আমি সাহস পাই নাই, কারণ আমার ভয় লাগে। একা বাঁকা করতে করতে এক নয় দুই নয় প্রায় অনেক দূর এরকম তাকান লাগে। সেখানে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেইলি 3 বার সে রাসূলের খাবার দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনে রাখুন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের কাছে আসতেন, বলে আয় মাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শুনে রাখো, আজকে তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি সংবাদ? মা খাদিজা বললেন, কি সংবাদ? খাদিজা তুমি শুনে রাখো, তুমি আমার সবসময় দুঃখের স্ত্রী। কারণ হলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা এমন এক সময় ছিলেন যখন মক্কায় মদিনায় মক্কা শরীফে রাসূলের কোনো স্থান ছিল না। রাসূল পালিয়ে ছিলেন, রাসূলের খাবার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না, রাসূলের চলার জায়গা ছিল না, রাসূলের বসবাস জায়গা ছিল না। কে স্থান দিয়েছেন বলুন তো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে স্থান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা তুমি শুনে রাখো, আজকে তোমার জন্য একটা শুভ সংবাদ আছে। কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, কি সংবাদ বলুন তো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সংবাদ? নবীজি বলেন কি, ও সাহাবী শুনে রাখো, ও খাদিজা শুনে রাখো, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আসার পরে তোমাকে দেখে চলে গেল। আর জিবরাইল আমিন বলে গেলেন যে আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাকে সালাম পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও মা, তোর সেই মায়ের জাত। ও মায়েরা শোনো, তোমাদের সম্মান কত তোমরা জানো? তোমাদের পেটে হয়েছে আবু হুরায়রা, তোমাদের পেটে হয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আনহু, ইমাম শাফি রাহমাতুল্লাহ আনহু, উলামায়ে কেরাম, বিশ্ব বরণ্য আলেম দিন তোমাদের পেটে হয়েছে মা। তাই বলবো মা, তোমাদের ইজ্জত অনেক 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 গুণে বড়। সুবহানাল্লাহ। একটু উদাহরণ বলি, আপনি কলা কিনবেন, কি কিনবেন বলুন তো? কলা কিনবেন। আপনি কলা কিনবেন বা আম কিনবেন, পিরোজপুর সদরে গেলেন, গিয়ে দেখলেন যে যিনি আম বিক্রি করে তিনি আমগুলো সবগুলো সিলিয়ে, কলা সিলিয়ে বিক্রি করতেছে। আপনি কি কিনবেন বলুন? কেন কিনবেন না? আমার ভাইরা,
আমার মা বোনরা, আপনাদের উদ্দেশ্যে বলার টার্গেট কি সেখানে যে যখন কলা বিক্রি করে কলা সোলা যদি আপনি সিলানো পান, ওই কলা কেউ কিনবে না। কারণ হলো যে ওই কলার ভেতরে কোনো মজা নাই, এখানে ধুলাবালি মশা মাছি পড়েছে, তাই কেউ কিনবে না। আমি আমার মাকে বলবো, ও মা, তোমায় শুনে রাখো, তোমার সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দায় থাকতে বলেছেন, ঠিক না বেটি? ঠিক না বেটি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি, ও মায়েরা শুনে রাখো, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিনা মহিলারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন, মায়ের জাতকে বলছেন, তোমরা পর্দায় থাকো, তোমরা ঘরে থাকো, ঘরের বাইরে যেও না। কিন্তু কারণ ছাড়া ঘরে বাইরে আমরা যাইয়া রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দিয়া কি করি? ঘরে না। আহা, আমার বিশ্বাস বন্ধু, 50 বছর আগের একটা লোক আছেন, 50 বছর আগের কোন মা বোনের আমার জানা মতে, আমার মা বলেছে, আমার দাদি বলেছে, 50 বছর আগের কোন মায়েরা কোন বোনেরা বাজারে যেত না, তখন কি সংসার চলে নাই? চলে কি চলে নাই? আর এখন সমস্ত মেয়েরা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে বোরকা পরে যায়। বোরকাটা ফ্যাশন, ওটা বোরকা নাই, ওটা পর্দা নয়, ওটা কি ফ্যাশন। ফ্যাশন শুরু হয়ে গেছে, এমন ভাবে পরে প্র্যাকটিস সব দেখা যায়। আমার কাল এক বন্ধু বলে, হুজুর, আমি একজন ক্রেতা বিক্রেতা, এক মহিলা আমাকে খেজুর কিনতে আসছে, খেজুর কিনতে যখন ওই করছে খেজুর বানাবে, আমি তার দিয়ে একবার তাকাইছি আর চোখ খুলে নিয়েছি, কারণ মেরে যখন নয় তখন তার লজ্জাস্থান দেখা যায় কি যায় না। সুতরাং আমার মায়েরা বলবো, মা, ও মায়েরা শুনে রাখুন প্লিজ, আপনার সন্তানকে আলেম বানাতে চান, অবশ্যই আপনাকে পর্দা থাকতেই হবে, নতুবা আপনার সন্তান আলেম বানানো হবে না, হবে না, হবে না। কারণ আম গাছের গোড়া থেকে আম হয়, কাঁঠাল থেকে কাঁঠাল হয়, কাঁঠাল থেকে লিচু আশা করা যায় না, যায় কিনা যায় না বলুন? আমি বলে দেবো, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, ও আমার মায়েরা, অবশ্যই অবশ্যই আল্লাহর বিধানকে যে ব্যক্তি অমান্য করবে, আল্লাহর বিধানকে যে ব্যক্তি অমান্য করবে, নামাজ পড়া কি বলুন তো, রোজা রাখা বলুন তো, যাকাত দেওয়া কি, পর্দায় থাকা ফরজ, পর্দায় থাকা ফরজ, পর্দায় থাকা ফরজ। তোমার কারণে যদি সামনে রমজান আসছে, তোমার কারণে যদি কোন মুসলমান ভাইয়ের, মোমেন ভাইয়ের, আলেম ভাইয়ের, কোন মুসলমান ভাইয়ের রমজানের ক্ষতি হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। সুতরাং বন্ধুগণ, আমি বলবো, মা বন্ধুকে বলবো, তোমরা কখনো কাল কি করবে না, পর্দার বাহিরে আর যাবে না। কারণ হযরত আসিয়ার জীবনে পড়ুন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার জীবনে পড়ুন, মা ফাতেমার কথা মনে পড়ে গেছে। বন্ধু শোনেন, একটু ওঠেন না প্লিজ, বন্ধু বসেন, আমি কিছুক্ষণ বেশি সময় নেব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পর্দা কাকে বলে শুনুন, পর্দা কাকে বলে শুনুন। হাদিসে আসছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, সকলে শোনেন হাদিস, শুনবেন তো? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, রাসূলের মেয়ে, জান্নাতের সর্দারের নাম কি তার বলুন? সকলে বলুন, নাম কি তার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলুন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি ইন্তেকাল করবেন, স্বামীকে কানে কানে বলেন, স্বামী শোনো, আমি এমন পর্দায় রয়েছি, আমি রাসূলের কন্যা, আলীর স্ত্রী, কোন মানুষ আমাকে দেখে নাই জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ আমাকে জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ, এত পর্দায় তিনি ছিলেন। আল্লাহু আকবার। আজকে আমাদের পর্দা নেই। হুজুর বলেন, আলেম বলেন, খেজুর বলেন, জেনারেল শিক্ষিত বলেন, সবাই ধারছে চলতেছে। আমার ওয়াইফকে আজ পর্যন্ত, আমি বিয়ে করেছি 15 বছর, আমার ওয়াইফকে আজ পর্যন্ত আমার ভাইরে দেখতে পাই নাই, অথচ আমার ওয়াইফ প্রিন্সিপালের মেয়ে, ফাজিল মাদ্রাসা প্রিন্সিপালের মেয়ে। কথা বললাম তো, প্রসঙ্গ আসছে, দেখতে দেই নেই, ওই পরিবেশে আমরা বড় হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আপনিও পারবেন। আপনি আপনার স্ত্রীকে বলেন, বন্ধু, প্রাণের স্ত্রী শোনো,
আমাদের বেশি কিছু দরকার নাই। এই দুনিয়ার থেকে হাজার কোটি 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 গুণ অনেক বড় জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে কত নিয়ামত। জান্নাতের আলোচনা করি বন্ধু, কমে 1 ঘন্টা আলোচনা জান্নাত নিয়ে, আর জাহান্নাম নিয়ে 2 ঘন্টা আলোচনা করা যাবে, সময় নেই আমাদের। সুতরাং আমি বলবো জান্নাতে যেতে হলে আমলকে সহি করুন, আমলকে সহি করুন। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। নামাজ পড়েন। হাদিস, ফাতেমার হাদিসটা শেষ করে আমলের জন্য মা ফাতেমা বলেন কি, প্রাণের স্বামী আমাকে জীবনে কেউ দেখে নাই, আমি আলীর স্ত্রী কেউ আমাকে দেখে নাই, আমি রাসূলের কন্যা আমাকে কেউ দেখে নাই। আমি যদি রাত্রে মারা যায়, রাত্রে মারা যাওয়ার পরে আমাকে সঙ্গে সঙ্গে দাফন দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, সংক্ষেপে বলছি, আমার আরো কিছু কথা আছে এখানে, সংক্ষেপে বলছি। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যখন আলীর স্ত্রী মারা যায়, তার কানে শব্দ আসলো, হযরতে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মারা যায়, তার 6 মাস পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কয় মাস পর? কথা বলুন, কয় মাস পর? কে মারা গেছে? রাসূলের মৃত্যুর কাহিনী বলে অনেক কঠিন কথা। ফাতেমার কথাটা একটু বলে শেষ করি। আমল কি জিনিস, আমল কি জিনিস? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বলে না, শুনে রাখুন, লক্ষ্য করে শুনুন। আপনাদের উদ্দেশ্যে বলতেছে, মা বোনদের উদ্দেশ্যে বলতেছে, ও মা শুনে রাখুন, মা ফাতেমা যখন মারা যায়, আবু জার গিফারি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই। কে? মা ফাতেমা যখন মারা যায়, তখন কি করলো যে নবীজি দুনিয়ায় নাই। নবীজি দুনিয়ার মৃত্যুর পরে 6 মাস পরে হযরত ফাতেমা দুনিয়া থেকে চলে যায়। আবু জার গিফারি তিনি বর্ণনা করেন যে, আল্লাহ রাসূল সাহাবী শুনে রাখুন, যখন আমি মাটি খুঁজতে যাই, কবর খুঁজতে যাই, কতগুলো শুনবেন, কবর খুঁজতে যাই, যখন আমি কবর খুঁজতে গেলাম, আমি বললাম কি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, আবু জার তুমি কবর খনন করো, আমি তাকে গোসলের ব্যবস্থা করি। ইমাম হাসান হুসেন 2 ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জার গিফারি 5-7 জন সাহাবী তার জানাজায় লোক হয়েছে। আমাদের ট্র্যাডিশন কি, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক এমপি মারা গেছে, তার জানাজা হবে, সবাই আমন্ত্রিত থাকবেন, ওখানে বড় বড় কথা হবে। হয় কি হয় না? সত্য না মিথ্যা বললাম? কি প্রয়োজন এগুলো? কি প্রয়োজন? আপনার আমল ভালো হয়ে যায়। 5 জন জানাজায় এত যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আবু জার যখন কবর খনন করেন, আবু জার বলেন কি, ও কবরের মাটি তুমি শুনে রাখ, আজকে তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানিস? কোন কথা হয় না। আবু জার বলেন কি, ও কবরের মাটি তুই শুনে রাখ, আজকে তোর কাছে কি রাখবো, তিনি হলেন আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমাকে রাখবো। খবরদার মাটি কোনো বেয়াদবি করবি না। জবাব আসে না। এরপর বললেন কেউ মাটি শুনে রাখ, ইমাম হাসান হুসাইন যারা থাকবে, বাদশাহের বাদশাহ থাকবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মাকে রাখছি, খবরদার মাটি কোনো বেয়াদবি করবি না। এরপরে বলা হলো, ও কবরের মাটি তুই শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ায় কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাগ বানাই পাঠাইছিলেন, আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের সংগ্রামী নেতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখবো কবরের মাটি, কোনো বেয়াদবি করবি না। এবার কোনো জবাব আসে না। এরপর আবু জার বলেন কি, ও কবরের মাটি তুই শুনে রাখ,
সমস্ত দুনিয়ার মহিলাদের সর্দার হবে যিনি। ও মা, তুমি শুনে রাখো, এই পৃথিবীর বুকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মহিলা আসছে সমস্ত মহিলার সর্দার কে বলুন তো? কথা বলুন কে? সেই বড় মিনাদের সর্দারকে রাখবো, মা ফাতেমাকে রাখবো। মাটি রে, ও মাটি, তুই কোনো কথা বলিস না কেন বল? মাটি জবাব দেয়, আওয়াজ এলো, আওয়াজ এলো, আওয়াজ এলো, হে আবু জাহল তুই শুনে রাখ। মাটি বলতেছে কি, হে আবু জাহল তুই শুনে রাখ, আমি রাসূলের কন্যাকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না। যদি কবরে আমল ভালো হয়ে যায়, যদি কবরের ভিতরে তার আমল ভালো থাকে, দুনিয়ায় আমল ভালো কাজ করেছে, এভাবে ভালো কাজ হলে কবরে সে নাজাত পাবে। আর যদি দুনিয়ায় ভালো কাজ করে নাই, ভালো আমল করে না, আমি মাটি তার এমন ভাবে চাপ দেব, কিতাবে লেখা হয় কি, এক পাজের হাড়ি আর এক পাজে মিটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এক পাশে হাঁটি, মাটি, রক্ত, এমন চাপ দেবে মাটি, এক পাশে হাট, এক পাশে মাটি, গোস্ত সব একাকার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহল গিফারি বলেন কি, আবু জাহল গিফারি বলেন কি, আমি যখন আওয়াজ পেলাম, মাটি থেকে আওয়াজ পেলাম, মাটি থেকে আওয়াজ পেলাম, আমি ওই দিন থেকে কবর থেকে উঠে গেলাম। আর আমি জীবনে সংসার করি নাই, আমি জঙ্গলে চলে গেলাম, আমার রবের সাক্ষাতের জন্য আমি জঙ্গলে চলে গেলাম। আর আমি জীবনে আর কাজ করি না। কি শিক্ষা পেলেন? কি শিক্ষা পেলেন? রাসূল বলে গেছেন তুমি জান্নাতুকা, মা ফাতেমাকে বলে গেছেন জান্নাতুকা, তুমি আমার সাথে জান্নাত থাকবে। মা ফাতেমা, তুমি আমার কন্যা, আদরের কন্যা দুলানি, আমার সাথে তুমি জান্নাত থাকবে। সুবহানাল্লাহ, চিৎকার বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি কি আমল করে দুনিয়ায় বলুন তো বন্ধু? কি আমল করে বলুন? হাদিস আলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ায় সবচেয়ে গরিব কে বলেন তো? পারবেন কথা বলতে? কেউ পারবেন? একটা প্রশ্ন রাখলাম, কে সবচেয়ে গরিব বলতে পারবেন? হাদিস মিশকাত শরীফে আসছে, হাদিসটা বলতে পারি। আল্লাহর নবীর সামনে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব কে? গরিব কথা বোঝেন আপনারা? আমার ভাষা বোঝেন তো ভাইয়া? গরিব কে? নবীজি বললেন কি, ও সাহাবী, গরিব বলতে তোমরা কি বুঝো? সাহাবীরা বলল, যার টাকা নাই, পয়সা নাই, সংসার নাই, ছেলে নাই, মেয়ে নাই, অর্থ নাই, ঘর নাই, সেই গরিব। লা 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 লা, তিনবার লা লা। নবীজি বলেন, না না না, গরিব সে নয়, গরিব হইছে আমি আপনি গরিব হলাম। কিভাবে? দেখেন হাদিস কি বলে শোনেন। আমার ভাইরা, গরিব কিভাবে হলো? যে ব্যক্তি নামাজ পড়েন, যে ব্যক্তি রোজা রাখেন, যে ব্যক্তি হজ করেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে, কিন্তু মানুষের জমি দখল কইরা খায়, নামাজও পড়ে, জমি দখল করে, নামাজও পড়ে, অন্যকে হত্যা করে, নামাজও পড়ে, অন্যর কথা টাকা পয়সা মেরে খায়, নামাজও পড়ে, অন্য বউরে নিয়ে চলে যায়। আছে কি আছে না এই সমাজে? আছে কি আছে না? আমার ভাইরা, কঠোরভাবে বলে গেলাম, বর্তমানে এই মোবাইলটা একটা সংসারকে ধ্বংস করে দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বর্তমানে তাই হচ্ছে। যাও কই? যাই বাজারে, ওদিক দেখা যায় আর একজন লাগে গেছে কোথায়? পিরিজপুরে। কি পিরিজপুর কি আছে? পার্কে গেছে। কোথায় গেছে? এর মাসে কি আছে না? স্বামী থেকে বিদেশে। আরে দেখবি টাকা দাও, টাকা যায় কোথায়? বন্ধুর পিছনে। হয় কি হয় না এগুলো? তুমি তোমার স্বামীর মাথার ঘাম পায়ে ফেলো, টাকা পাওয়ার খাও, আর তুমি আরেকজনকে ডেটিং করো, ইসলাম পছন্দ করো না। এটা হারাম, হারাম, হারাম। ঠিক আছে? আশ্চর্য ব্যাপার তো, যা তোমাকে সাহস দিয়েছে। ও মা,
এগুলো করতেছিও না তুমি, কারণ ওই যে বেটা বিদেশে থাকে, সৌদি আমি গেছি, আহারে কত কষ্ট করে রৌদ্রে, আহা রাস্তায় কাজ করে, ইটে হোটেলে কাজ করে, কত কষ্ট করে পরিশ্রম করে টাকাটা বিদেশ থেকে পাঠায়। আমার ছেলে আমার মেয়ে খাবে, আমার বাবা খাবে, আমার মা খাবে, মাকে দেয় না, বাবাকে দেয় না, শ্বশুরকে দেয় না, শাশুড়িকে দেয় না, এই কি করে ডেটিং এ যায়। ডেটিং হয় কি হয় না? আপনাদের সে নাই মনে হয়, আমার এলাকায় আছে, সব জায়গা আছে। আমার এলাকায় আছে। চেয়ারম্যান মহোদয় বলছে সব জায়গায় আছে বন্ধু। আস্তাগফিরুল্লাহ বলি আমরা, আস্তাগফিরুল্লাহ, সবাই বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এই থেকে মাহরুম করার তৌফিক দান করুন, আমিন। চেয়ারম্যান বলছে আমি বহু সালিশি করেছি। ও মা, তুমি কি মনে করেছ তোমার সুন্দর আল্লাহকে দিয়েছে, তোমার সুন্দর চেহারা আছে, তোমার সম্পদ আছে, তোমার জ্ঞান আছে, শিক্ষা আছে, তুমি এই জন্য কি করবে? অন্য সংসার ভেঙ্গে ছেলে মেয়ে রেখে আর এক জায়গায় চলে যাবে? না 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 ভাই বন্ধুরা, এগুলো করো না। কারণ হলো যে তুমি যে বাজার সংসার ভেঙ্গেছো, তুমি ওই সংসার ভেঙে আর কেন চলে গেছো? রাত্রে লুকিয়ে লুকিয়ে দেখো তোমার যে ছোট ছেলেটা তুই গেছো, তুমি যে ছোট ছেলেটা বাবুরা রেখে গেছো, ও মা মা বলে কাঁদতেছে, ও কার কাছে যাইবে? আমার ভাইরা, এই জন্য বলবো বন্ধু, চেয়ারম্যানকে বলবো অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে শাসন করবেন। আপনার সমাজে কোনো ব্যাংরাপালা চলবে না, বেহায়াপালা চলবে না, হারাম চলবে না, লজ্জাশীল থাকবে না, সবাই একই প্ল্যাটফর্মে বসবাস করবে, কোনো চোর গুন্ডা বাটপাড়া থাকতে পারবে না। রাজি আছে? এই সমস্যা আন কি আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, ওমর সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাসূলের উম্মত শুনে রাখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে চলতেন, এভাবে চলতে গিয়ে একটাও কাবা উঁচু জায়গা, কাবা থেকে উঁচু জায়গাতে নামতেছিলেন। নামার পরে দেখতে পেলেন মা তার সন্তানকে বলে, মা কালকে দুধে যদি পানি বিষয় বেশি, ভালো করে খাওয়া যাবে। মা বলতেছে, মেয়েকে বলতেছে, ও মা শোনো, কি করো তুমি দুধে পানি বেশি মিশাও, কারণ হলো যে তুমি যদি পানি বেশি মিশাও আমরা ভালো খেতে পারবো, ভালো চলতে পারবো, ভালো মাছ গোছ খেতে পারবো। মেয়ে বললেন, মা শুনে রাখো, কার কথা তুমি বলছো? ওমর কিন্তু ওই পাশে শুনতে আছে, হাদিস মানন কথা, হাদিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পাতে শুনতেছেন কি বলতেছে মায়ের। মেয়ে বলতেছে কি, ও মা তুমি কি মনে করো কি আল্লাহ তো দেখে? আল্লাহ তো দেখবে না, ওমর দেখবে না, কেউ তো দেখবে না। তখন শাসন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষেপ বলতেছি আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, মা বললেন কি পানি মিশাও, মেয়ে বললেন পানি মিশানো যাবে না। কারণ কি আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহ কইছে, মেয়ের মা বসে আল্লাহ দেখবে না, তোমার ওমর দেখবে না, ওমর এখানে নাই। কিন্তু ওমর তো লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনতে আছে কিনা? আমার ভাইরা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা আসলেন, ওই একজন পেয়াদাকে পাঠলেন, তুমি যাও যে অমুক জায়গায় যাই অমুক মহিলাকে মেয়েকে ডেকে নিয়ে আসো আমার দরবারে। বলো, সংক্ষেপ ঘটনা বলতেছি বন্ধু। বললে কি, মা তুমি কালকে রাত্রে কি তোমরা আলোচনা করছো বলো। মেয়ে বলছে মাকে, মা বলছে মেয়েকে আমি বলতে পারবো না। হযরত ওমর বলেন কি, আমি বলি নাই, তোমরা কাল রাত্রে এই সিদ্ধান্ত করছো দুধে পানি বেশি মিশালে ভালো করে খাওয়া যাবে, ভালো করে থাকা যাবে, কিন্তু তোমার মেয়ে বলছে দুধে পানি মিশানো যাবে যাবে। কারে ভয় করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের মেয়ে কি বলছে শুনেন, কথা শুনবেন কিন্তু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের অর্ধ পৃথিবীর মালিক হয়ে একজন দুধের মেয়েকে বিশ্বাস করে তার ছেলের জন্য কেন বিবাহ করেছেন? এখানে তিনি তাকওয়া দেখছেন, তাকওয়া মানে আল্লাহকে দেখছেন, আল্লাহকে ভয় পেয়েছেন। এই মেয়ের ঘরে হযরতে দ্বিতীয় ওমর হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বললাম এর জন্যই বন্ধু, আপনার ছেলেকে মেয়েকে গরিব হোক, মেয়েটাকে আমলদারি দেখবেন। এখন বিয়ে করতে কয় দেখে ছেলে কি করে, সে তো ইংল্যান্ড থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে, ফ্রান্স থাকে, এত লাখ টাকা সে মালিক আছে। কিন্তু বন্ধু আপনার মেয়েটাকে ওর কাছে দিলে টাকা পয়সা হলো, ওই মেয়েটা ওই ছেলের কাছ থেকে বিদেশে টাকা সুইচা খাইতে খাইতে এক পরে যখন বিদেশে আবে তখন সে আসতে মোবাইল বটন সব বন্ধ করে আর একদিন পকার মার্কস চলে গেছে, গুগল দিয়ে চলে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? আমার দেশে অনেক প্রমাণ আছে। তাই বলবো
বন্ধু বিয়ে করার সময় গরিবের মেয়ে বিয়ে করবেন, তাকওয়া দেখবেন, ইখলাস দেখবেন, তবে আল্লাহ তাআলা আপনাকে এখানে শান্তি দিবে। আমি যে কথা বলতেছিলাম, গরিবকে খেয়াল আছে আপনাদের? গরিবকে আমার ভাইরা, সাহাবী বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, গরিবকে নবীজি বললেন যে গরিব তিনি যিনি দুনিয়ায় বসে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আল্লাহ বিল্লাহ করেছেন, তাজ নামাজ পড়েছেন, কিন্তু অন্যের হক মেরে খেয়েছে সেই গরিব। কিভাবে গরিব হলো? কিয়ামতের ময়দানে হাদিস, কিয়ামতে আমি নোট করে নিয়ে আসছি, কিয়ামতের ময়দানে হাদিস বলতে কি, রাসূল বলেন কি, কিয়ামতের ময়দানে যখন আমাকে ডাকবে, এই ভাইকে ডাকবে, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আল্লাহ বিল্লাহ করেছি, আর ওই লোকটার জমি জমা আমি মেরে খেয়েছি, টাকা পয়সা মেরে খেয়েছি, তার সম্পদ মেরে খেয়েছি, তার বউকে আমি ছিনিয়ে নিয়ে গিয়েছি, তার সম্পদ আমি কেটে নিয়েছি, মিথ্যা সিত্তা বলে তাকে 6 নয় বলে আমি তার বাড়ি ঘর দখল করেছি। এই সব লোকগুলো বলে ভাই আজকে আমার আমলনামা দাও। তখন ওই লোকটা, আমি যে নামাজ পড়েছি, আমি যে রোজা রেখেছি, আমার নামাজ আমার রোজা সব ওই ব্যক্তি নিয়ে যাইবে, অবশেষে আমি খালি হইয়া যাইব, আমার হাতে আর কোনো আমল থাকবে না। নবীজি বললেন ওই ব্যক্তি গরিব, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমল নিয়ে উঠছে, লাস্টে আমল যেতে যেতে ভাগ করে দিতে একটা আমল তার আমল নামে আর থাকবে না। আহা, আমলনামা আর থাকবে না। আমার ভাইয়েরা, একটু কথা টাচ দিতে হয় আমার এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, বড়দের সম্মান করবাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান লাম ইয়ারহামু সাগীরানা ওয়া লাম ইয়াফরু কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে আদর করে না, নবীজি বলছেন সে আমার উম্মত নয়। সমাজে যারা যেখানে যে সমাজে হবেন, যেখানে যে ব্যক্তি বসবাস করবে তাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, তাহলিল করবেন, তাকরীম করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবে। আল্লাহ সম্মান বাড়াই দেবে। বন্ধু বাস্তব জীবনে আমি একটু কথা বলি আপনাকে, বাস্তব জীবনে যে কি, একটু আমি বেশি সময় নেব না, আর মাত্র 20 সময় বসেন, আমি দোয়া করবেন, সব দোয়া করবো, সবাই বসবেন যারা আছেন। দুধ যখন ডাল দেয়, জাল দিতে কি হয়েছে, কি হয়ে যায়, ঘি হয়ে যায়, মাখন হয়ে যায়। যারা গেছে তারা চলে গেছে, এখন আমার সব আছে এগুলো কি মাখন, আপনারা থাকবেন, আমি দোয়া করবো আপনাদের ইনশাআল্লাহ। যাবেন না তো ইনশাআল্লাহ? কথা বলে বলিস দেখেন, তখন কি বললাম, যে ব্যক্তি মানুষকে সম্মান করে, ইজ্জত করে, বন্ধু যে মানুষকে ভালোবাসে, আল্লাহ তার সম্মান, ইজ্জত, মান অনেক গুণে বাড়িয়ে দেন। সুতরাং আলেমকে সম্মান করবেন, মুরব্বীকে সম্মান করবেন, মুরব্বীকে ভালোবাসা দিবেন, মুরব্বীদেরকে উঁচু করে পানি আগাই দিবেন, বাপ মাকে সম্মান করবেন, বাপ মাকে ইজ্জত করবেন, আল্লাহ তার সম্মান অনেক বাড়াই দেবে। ঠিক না বেঠি? একটু সিয়াম সম্পর্কে কথা বলতে হয়। সিয়াম মানে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম অর্থ কি জানেন? রমজান। সামনে এ মাস কি বসে? রজব না শাবান চলে বলুন তো? কি মাস চলে? শাবান। আর 2 দিন পরে আমরা রমজান পাবো। কে কে রোজা রাখছে হাতে দেখাই তো আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রব্বুল আলামিন যার হাত ধরেছে সকলকে আল্লাহ 30টি রোজা রাখার তৌফিক দান করে, আমিন বলিন। রোজা রাখলে লাভ কি, লস কি, এই বিষয়টি করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, রমজান মাসে একটু বাবা বসে, একটু বসেন, বুঝি রাত হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। এই রমজানই কথা বলতে পারি, এই রমজানই কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা যারা বসছেন আর আসবেন। আমার ভাইয়েরাম, আমার মা বোনেরাম, ও মা ও বোনেরা, ও ভাইরা শুনে রাখুন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য কয়টা রোজা ফরজ করেছেন? কয়টা? 30টা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করছেন পূর্ববর্তী নবীদের উপর ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে যত নবী দুনিয়া আসছে সকল নবীদের উপরে কি ছিল? রমজান মাসের রোজা ফরজ ছিল। এই রোজা ফরজ কি করেছেন? ফরজ কি করেছেন? তা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের অবস্থায় রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ কি করবেন? আল্লাহ maaf করে দিবেন। তাই বন্ধু বলবো, যাদের বয়স হয়েছে 12 বছর বয়স হয়েছে এদেরকে রোজা রাখবেন। আচ্ছা, প্রশ্ন আছে, ছেলে কখন রোজা রাখবে, মেয়ে কখন রোজা রাখবে? মাসলা, যখন ছেলেদের একটা পিরিয়ড হয়, পিরিয়ড যখন সে যৌবনে পদার্পণ হয় তখন থেকে তার কি হয়? রমজান মাসে রোজা ফরজ হয়। আর মেয়েদের একটা পিরিয়ড হয়, ওই পিরিয়ড যখন শুরু হয় তখন থেকে তাদের পর রোজা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। বুঝতে পারছেন? এখন এই রমজানের রোজা কতদিন রাখবেন? 29 দিন বা 30 দিন রাখবেন। কিভাবে? চাঁদ উঠবে, চাঁদ দেখে রোজা রাখবো, আর চাঁদ দিকে ইফতার করবে। ইফতার মানে কি? ঈদ করবো আমরা। এখন রমজান মাসে তারাবি নামাজ আছে আপনার এলাকায়? কয় রাকাত? 8 রাকাত না 12 রাকাত না? যুবক ভাইরা, ওর যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলবো, ও যুবক ভাইরা, বিশ্বাস করুন ইসলামের সবচেয়ে বড় উপকার করছে যুবকরা। আল্লাহ রাসূলকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একা উহুদের ময়দানে, একাই সাহাবী, এক নয় দুই নয় 82টা তীর বুকে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে তীর আসছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পেতে দিয়েছেন, আর তিনি এই বুকে 82টা তীর বহন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুবকরা, ও যুবক ভাইরা, তোমরা দোকানে আড্ডা দিও না বন্ধু। আমি মুরব্বিকে বলবো, রোজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে ঝগড়া করলো, এই ঝগড়াটা মা বোনরা করে ঘরে বসে। কি করে মা বোনরা? আমার মায়েরা শুনে রাখুন, রোজা রাখছেন ভালো কথা, এক বোনকে ডেকে, আর এক বোনকে ডেকে, আর এক মাইয়াকে ডেকে, 3জন 4 জন মিলে কি করে? তারা ঘরে বসে আলোচনা করে, অমুকের মাইয়া, অমুকের ছেলে, অমুকের বউ, অমুকের মাইয়া, অমুকের বাড়ি, অমুকের ঘর, এই আলোচনা যারা করে, নবীজি বলছেন কি শুনে রাখুন বন্ধু, যে ব্যক্তি ঘরে বসে মিথ্যা কথা বলবে আর ঝগড়া করবে, নবীজি বললেন কি? তার রোজা রাখুক, রোজা না রাখুক আমার কোন রোজা আসে না। বুঝলেন? রোজা রাখবেন, রোজা না রাখবেন, সারাদিন কষ্ট করবেন, কিন্তু আপনি কি করলেন? ঘরে বইয়া গীবাত করলেন। গীবাত মানে কি? পরনিন্দা করলেন, পরচর্চা করলেন, গোয়েন্দাগিরি করলেন, পরের হক মেরে খেলেন, পরের কথা নিয়ে আরেক জায়গায় লাগাই দিলেন, ঝগড়া করাইতে বাজাই দিলেন। সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে এক ব্যক্তি কথা আর লাগাইয়ে ঝগড়া বাজাই যায়, সে সবচেয়ে ইসলামের দৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, রোজা রাখবেন ঠিকই, কয় রাকাত নামাজ পড়ে বলুন তো? এখানে কি তারাবি হয় না সূরা তারাবি হয় না খতম তারাবি হয়? কোনটা পড়বেন বন্ধু? কারণ বুড়ো হয়ে গেছেন, আর কতদিন? আপনার বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। দাড়ি পেকে যাওয়া মানে কি? কবরে আলামত, কবরে ডাকতে আছে, দাঁত পড়ে যাওয়া মানে কবরে চলে যাওয়া। আপনার আমার শরীর থেকে প্রতিদিন কবরে চলে যায়, জানেন? এই জানেন আপনারা? আমার এই লোমটা পড়ে গেছে এই মাত্র, ওকে আর আমার এখানে কখন আসবে? কার? আমার। এই নখটা চলে যায় না? কার? এই চুল কাটি না আমরা? কার? প্রতিনিয়ত আমাদের শরীর থেকে অহরহর লোম নখ চলে যাচ্ছে, তারা কবরের দিক চলে যাচ্ছে, কিন্তু আমি আপনি একটু ভ্রুক্ষেপ করি না। হারে আমার রক, আমার নখ, আমার চুল আজ কোথায় চলে যাচ্ছে? সুতরাং বন্ধু, মরতে একদিন হবে কি হবে না? মৃত্যু হবে কি হবে না? সকলেই মৃত্যু হবে। শুনেন, একটা কথা বলছি, পৃথিবীর এই কোরআনের অনেকগুলো 6660 আয়াত আছে, 6600 267 37 আয়াত আছে। যাই হোক, এই কোরআন সব আয়াত আছে, মানলাম। মানছি কিনা? মানছি না? কথা বলতে হবে। মানছি, কোরআনের সব আয়াত মানছি। একটা আয়াতকে আমি 6666 আয়াত থেকে
6665 আয়াত আমি কি করলাম? মানলাম না, দরকার নাই। একটা আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর, প্রত্যেক প্রাণ যার আত্মা আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আপনার দাদা কোথায়? আপনার তার দাদা কোথায়? তার দাদা কোথায়? এই জমির 500 বছর আগে কারা ছিল? আছে তারা কেউ? আমি আপনি চলে যাব কি যাব না? যাব কি যাব না? আমার ভাইরা, আমরা সকলে চলে যাব। তাই আমি বলবো যে রব্বুল আলামিন কোরআন দিয়েছেন, কোরআন পড়তে পারি কে কে? দেখি তো একটু, আমি কোরআন কে কে পড়তে পারেন দেখি তো, হাজারে দেখে তো আল্লাহকে। আহা, কোরআন পড়তে পারি কে কে? কোরআন পড়তে কে কে পারি? আলহামদুলিল্লাহ। এখন হাত নামান। জীবনে একবার হলো কোরআনের আয়াতের সম্পূর্ণ আয়াতের অর্থ একবার পড়ছেন কি আছে? হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হায়াতে তৈয়বা সাথে খুলে দান করে, আমিন। বন্ধু, এই সেই ভিতরে কি মধু আছে? পানি, পানি বললাম বাবা, তোমার কাছে রাখলাম, পানি বললাম। এটা কি বললাম? তো ভিতরে কি? কথা বলতে, ভিতরে কি আছে? কি আছে? কথা বল না, কি আছে ভিতরে? মুখটা আটকানো আছে। খাইতে পারবো? পারবো। কি করতে হবে? এটা খুলতে হবে, তারপর মুখে দিতে হবে, তারপর স্বাদ নিতে হবে, তারপর কি হবে? খাওয়ার তৃপ্তি পাবো। ঠিক তদ্রূপ, ঠিক তদ্রূপ আমি বলবো এই কোরআনটা সম্পূর্ণ ভিতরে আটকানো। আপনি যদি না খোলেন, না পড়েন, না অর্থ জানেন, না তাফসীর করেন, তাহলে আল্লাহ কি বলেছে কোরআনে কিভাবে জানবেন আপনি? সুতরাং আমার ভাইরা, মা বন্ধুরে বলবো, ঘরে বইয়া 10 খতম 5 খতম কোরআন পড়ার কোনো প্রয়োজন নাই। একবার হলো তুমি সমস্ত কোরআনের অর্থটা পড়ো। আমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ সব বলছে, তিবিয়ান লিকুল্লি শাই। আল্লাহ বলছেন তিবিয়ান লিকুল্লি শাই। কোরআন বলছেন, কোরআন আমি সব কিছু খুলে খুলে বলে দিই, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আরেকটা প্রশ্ন আসছে এখানে আমার। সম্মানিত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু যায় শোনেন। উলামায়ে কেরামদের বলবো, নামাজ যতটুকু পড়াবেন সহিভাবে কোরআন তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন বলবেন না? ভালো লাগে? ভালো লাগে? কোরআন তুমি পড়বে থেমে থেমে পড়ো, রাত্তিল কোরআন আর তারতিলা। কোরআন পড়ে গেলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাল্লিন। প্লিজ মাফ চাই, প্লিজ মাফ চাই বন্ধু, প্লিজ আপনি 10 রাকাত পড়েন, ভালো করে পড়েন, আল্লাহর সাথে গাদ্দারি করেন না প্লিজ। নামাজ তুই গাদ্দারি করেন না। কি আশ্চর্য, তারাবি বলে তাড়াতাড়ি পড়া, নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, জোর অনুরোধ করবো, কি তারাবি নামাজ যারা পড়বেন সহিভাবে, সুন্দরভাবে, থেমে থেমে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শুনবেন। নামাজে তারতিল ঠিক রাখবেন, রুকু, সিজদা, দোয়া, কালাম, তাশাহুদ সব কিছু আস্তে আস্তে পড়েন। আপনি সময় না, সময় না। আহা হা, দয়া করে মেহেরবান করে কতগুলো বললাম আপনাদের জন্য। রোজা রাখবেন, তারাজুদ নামাজ পড়বেন, আর মা বন্ধুদের মাসলা বলে যাও, মাসলা মাসলা। মা বন্ধুদের মাসলা কি শোনেন? আমার আম্মা জান শুনে রাখুন, যখন মহিলাদের ইফতার করার সময় হয় তখন মুরগি বানতে যায়, গরু রাখতে যায়, ছাগল বানতে যায়, এবং কি করে ওই সামোসা, পেঁয়াজু, বেগুনি এগুলো বানানোর জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। না না না, আপনি বানান, সমস্যা নাই। আজান দিয়েছে সাথে সাথে বিসমিল্লাহ কই আপনি কি করবেন? পানি খেয়ে নেবেন। সাজান হয়েছে, অর্ডার, আল্লাহর পারমিশন, অর্ডার হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি কি করবেন? আর ইফতার করে নেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যে হাতে হাতে
ইফতারি সামনে নিয়ে বসে আছেন, হাতে খেজুর নিয়েছেন, খান না, কার হুকুমের অপেক্ষা আছেন? কার হুকুমে? আল্লাহ বলে বান্দারে দেখ, ও আমার ফেরেশতারা দেখ, আমার বান্দারা দুনিয়ায় বসে সারাদিন কাজ করেছে, সামনে খাবার এসেছে, সামনে খাবার এসেছে, সামনে আমার খাবার আসার পরে আমার হুকুমের অপেক্ষায় আছে। আমার হুকুম যখন হবে আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা বান্দার মুখে খাবার চলে আসবে। কার হুকুমের অপেক্ষায়? তা সুতরাং সেই রোজাগুলো রাখবেন, সারাদিন রোজা রাখবেন। ইফতারের টাইম হবে, আজান হবে, সঙ্গে সঙ্গে, একটু দেরি করে নয়, কি করতে হবে? ইফতার করতে হবে। আর বন্ধু একটা কথা বলেছি আমি, সঙ্গে সবসময় আপনারা আস্তাগফিরুল্লাহ বলুন তো, আস্তাগফিরুল্লাহ বলুন। আর একবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।